মাংস কষা আজকে রাতে জন্য আয়োজন করছি। হঠাৎ করে ঝাল ঝাল করে বগুড়ার আলু দিয়ে একটু মাংস কষা খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য নিজেই চলে আসলাম কিচেনে। আর এই তো দেখতেই পাচ্ছে শুধু মাংস কষাচ্ছি আর কষাচ্ছি। এই দেখুন কালারটা হয়েছে মাশাআল্লাহ, আশা করছি স্বাদও হবে। তো স্বাদের ব্যাপারটা হচ্ছে আমার বাবা খুবই মানে ভোজন রসিক একজন মানুষ, খাবারের প্রচণ্ড পরিমাণ ভুল ধরেন। তো সেই জন্য সে অবশ্য আমার খাবার, আমার হাতের রান্নাটা বেশ পছন্দ করে। তো সামান্য একটু গরম পানি দিয়ে রাখলাম, ঝোলটা দিলাম যাতে মাংসটা একটু কষে, নাহলে লেগে যায় আর কি মাংসটা। তো কালারটা হয়েছে কি দেখেন, একেবারে জাস্ট ওয়াও কালার হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মোটামুটি রান্না একটু হইলেও পারি মনে হয়। তো দাওয়াত রইল আপনাদেরকে, আপনারা আসবেন আমার বাড়িতে, নিজ হাতে রান্না করে খাওয়াবো আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ। আর এরকম আসলে মাংস কষা দিয়ে ঝোল করবো না, শুধু একেবারে শুকনো শুকনো করে কষায় রাখবো। মাংস কষা দিয়ে আসলে গরম ভাত খেতে জাস্ট ওয়াও লাগবে মাশাআল্লাহ, খুব মজা লাগবে আসলে। রান্নাটাও ভালো হয়েছে, গ্রেভিটাও বেশ বেশ ভালো। এই দেখুন গ্রেভিটা। সবাই ভালো থাকবেন আর সাথেই থাকবেন লাইফ অফ মাই জার্নির পাশে। ধন্যবাদ। লবণ টেস্ট করার জন্য নিয়ে আসছি, দেখি হ্যাঁ কি হয়। দেখুন কি অবস্থা, মানে ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গিয়েছি। তো আচ্ছা আগে মাংসটা টেস্ট করে দেখি। এই যে মাংস পিস দেখুন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশ ভালো। ফ্যামিলির সবার থেকে রিভিউ না দিয়ে নিজে রান্নার রিভিউ দিলাম, আলহামদুলিল্লাহ।